নিজেকে মানুষ ভাবতে না আজকে ভীষণ ঘেন্না লজ্জা দুটোই লাগছে। একদম কিছু ভালো লাগছে না, না ভিডিও করতে না কারোর ভিডিও দেখতে। নিউজ পেপারে বা নিউজ চ্যানেলগুলোতে চোখ রাখলেই যা সব দেখছি। কি নিয়ে কথা বলবো আজকে? এই পারিপার্শ্বিক এই যে চলছে, সত্যি সত্যি মানুষ এগুলো যা হচ্ছে, আমরা মানুষ পশুদের থেকেও নিকৃষ্ট হয়ে গেছি। জানোয়ার তো আমাদেরকে বলা উচিত। তো বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট্ট ভিডিও। কোথাও একটু বেরোবো, দেখো সন্তান আছে তাদের, তারা বুঝুক বা না বুঝুক, তারা অতটা স্যাক্রিফাইস বা সমাজ সম্পর্কে অতটা তাদের যে ধারণা ধ্যান ধারণা সেটা এখনও গড়ে ওঠেনি। তাই তাদের মুখের দিকে তাকিয়ে হয়তো একটু বেরোতে হবে। এতদিন পরীক্ষা পড়ার একটা প্রেশার ছিল, সানডে তো একটু বেরোবো, সবাই মিলেই বেরোবো। তো তার আগে একটা ছোট্ট ভিডিও করি, তোমাদের বলে যাই। আবার একটি প্রাণ চলে গেল, আবার একটি 9 বছরের প্রাণ চলে গেল। অনেকেই বলে যে মেয়েদের এই ড্রেস আপ, মেয়েদের এই সাজগোজ, সেই জন্য নাকি মেয়েদের উপর অত্যাচারটা বেশি হয়। আচ্ছা, এই 9 বছরের বাচ্চাটা বা আরজি করের যে ডাক্তার, তার ড্রেস আপে কী খারাপ ছিল যে নোংরা চোখগুলো, নোংরা চোখ থেকে দেখে তাদেরকে এরকম সর্বনাশ করলো? শুধু অত্যাচার করে ক্ষান্ত থাকছে না, মেরেই ফেলছে। আজকে দুর্গা পুজো করে রম রম করছে চতুর্দিকে। আর এইভাবে মা দুর্গা বরণ হওয়ার মানে বিসর্জন হওয়ার আগেই এইভাবে মানে কতগুলো প্রাণ চলে যাচ্ছে একটার পর একটা। 9 তারিখে যে ঘটনাটা ঘটলো, এত মর্মান্তিক ঘটনা, সেটা থেকে বেরিয়ে আসা ইম্পসিবল। এবং যাচ্ছি আমি সেই দিকেই, আরজি ঘরের দিকেই আমি যাচ্ছি, শ্যামবাজারে যাচ্ছি। যেতে হয় ওখান থেকে প্রায়শই। এত খারাপ লাগে দেখতে এবং কথা বলতে। সেই রেশ, সেই ঘা এখনো শুকালো না। আবার একটার পর একটা। এই যে জয়নগরে আবার যেটা ঘটলো, একটা বাচ্চা মেয়ে ক্লাস 9-এ পড়ে। রোজ তার বাবা তাকে নিয়ে আসতো। আমরা যেরকম আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসি, মাঝে মাঝে মেয়েকে দেরি হলে, একটু দেরি হলে যদি ম্যাম ছাড়ে, সেরকমভাবে বলি যে চলে আয় তুই, আজকে ভীষণ ক্লান্ত লাগছে। তার বাবাও তাকে বলেছিল আজকের দিনটা বেলায় চলে আয়। ওই একটা দিন ওত পেতেছিল জানোয়ার শকুনের দল। বাবা আসেনি বলে একদম শেষ করে দিল, অত্যাচার করে। একটা 9 বছরের বাচ্চা, কত কিছু জীবনে তার দেখার ছিল, কত আনন্দ, কত জামা কাপড় সে কিনে রেখেছিল। কি বলবো বলো তো? আমার ঘরে এতগুলো অ্যানিমেল, তারা পর্যন্ত ছোট ছোট বাচ্চাগুলোকে মানে বোঝে যে এগুলো বাচ্চা, এগুলোর সঙ্গে শারীরিক সম্পর্ক করা যায় না। ছেলে বিড়ালগুলো, বাচ্চা মেয়ে বিড়ালগুলোকে কি সুন্দর চেটে পরিষ্কার করে দেয়। কখনো নোংরা মস্তিষ্কে তাদেরকে দেখে না। আর নোংরা কি, তারা তো বোঝে না, তারা তো অবলা। আর এই সবলা 2 পেয়ে জানোয়ারগুলো, কি মেয়ে মানে কি সে ভোগপণ্য? সেই আইসিইউতে বা লেবার রুমে থাকা একটা ছদ্মজাত বাচ্চা থেকে 75 বছরের বয়স্ক মহিলা, মানে মেয়ে মানেই তার শরীরের গঠনটা সেরকম বলেই তাকে অত্যাচার করা যায় এইভাবে, এবং অত্যাচার করে পৃথিবী ছাড়া করা যায়। এই কী জানোয়ার সমাজে বাস করছি বলো তো? আমরা কোন জানোয়ার সমাজে বাস করছি? কিছু ভালো লাগছে না আজকে, না এই টিনের ভিডিও, না দালালের ভিডিও, না কারোর ভিডিও দেখে কিছু মানে মাথাটাই ঠিক রাখতে পারছি না। একটার পর একটা। আমরা আগে ছেলে মেয়েদের বোঝাতাম ও গ্রামে বেশি হয়, গ্রামে নিরিবিলি ফাঁকা, তো গ্রামে একটু ভয় বেশি। কলকাতা শহরে জমজমাটি শ্যামবাজার, আরজি করের মতো জায়গায়, আরজি কর তো শ্যামবাজারে, এত জমজমাটি জায়গায়, সেখানেও মেয়েরা নিরাপদ নয়। একটা ডাক্তার তার পেশায়, সেই চাকরিরত অবস্থায় সে নিরাপদ নয়। বাচ্চা স্কুল থেকে ফিরছে রেগুলার সেই রাস্তায়, প্রত্যেকে তাকে চেনে। কারোর চোখেই জানোয়ার পশুগুলো পড়ে না যে পিটিয়ে ছাল চামড়া এক করে দিই। আর প্রশাসন, সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশাসনের নেগলিজেন্সি। এই প্রশাসনদের ঘরে কি বউ বাচ্চা ছেলে মেয়ে কিচ্ছু নেই? এই যে এই ঘটনাটা যে হলো, এই যে জয়নগরে যে ঘটনাটা হলো, সেখানেও কিন্তু প্রশাসনের নেগলিজেন্সি দেখা যাচ্ছে। আজকে প্রশাসন সেইভাবে যদি টেক কেয়ার করতো, যদি দেখতো ওই বাচ্চা মেয়েটিকে, নাকি দেখেছে যে কারোর একটা সাইকেলে উঠেছে, দেখো 9-10-এ পড়ে, একটু মনে একটু পাকাটে ভাব আসে, হয়তো যার সাইকেলে উঠিয়েছে সে হয়তো কিছুর প্রলোভন দেখিয়ে তাকে সাইকেল অবধি তুলতে পেরেছিল।
তারপর তাকে নিঃশেষ মানে অত্যাচার করে শেষ করে দিয়েছে, এটাও ধারণাও করতে পারেনি যে এত পশু জানোয়ার হয়। জানোয়ার অত্যাচার করে তাকে মাঠের মধ্যে জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছে। অনেকেই দেখেছে, অনেকের যারা প্রত্যক্ষদর্শী তারা বয়ান দিয়েছে যে মেয়েটিকে একটা সাইকেলে দেখা গেছে। একটু সিসিটিভি ফুটেজ যদি চেক করা যেত, কত রকমের অপশান আজকাল ডিজিটাল যুগে, কত রকমের অপশান, তাকে অনেক আগে ধরা যেত এবং মেয়েটিকে বাঁচানো যেত। সর্বোপরি মেয়েটিকে বাঁচানো যেত, অন্তত প্রাণটা চলে যেত না তার। কোথায় ছাড়বো, কোথায় ছাড়বো, কোথায় দিয়ে পাঠাবো মেয়েদেরকে? কতক্ষণ আমরা পেছন পেছন গার্ড করে থাকবো? ঘরে বাইরে শত্রু, এ কোন সমাজে বাস করছি? কারা কারা, আমার শুধু দেখতে ইচ্ছে করে কারা। এই আরজিকরের মিছিলে যে 4-5 জন ডাক্তার, তারা নাকি এই নোংরা কেসে জামিনে বাইরে আছে, তারাও মিছিলে সামিল হয়েছিল, তারাও মিছিলে যাচ্ছে, তারাও বসছে, তারাও নোংরামো করছে, তারাও আবার জাস্টিস ফর বলে এখানে মিছিল করছে। তাহলে আমরা চিনবটা কী করে? আজকে আমি মেয়েকে কথা বলছি যে মা, আরেকটা এরকম পেপার পড়ে আমার মনটা খারাপ হয়েছে, তখন বলছে যে কি মা, বলছি ভালো লাগছে না রে, আবার একটা এরকম নোংরা ঘটনা ঘটেছে। ক্লাস 10-এ পড়ে, অর্ধেক জিনিস বোঝে অর্ধেক জিনিস বোঝে না। তার মধ্যেও বলছে কেন কেন মেয়েটা কী করেছিল, ওকে আমি বলতে পারছি না যে মেয়েদের কিছু করতে হয় না, মেয়েদেরকে সৃষ্টিকর্তা যে বানিয়েছে, আর কতগুলো নোংরা পুরুষ তারা ওই মেয়েদেরকে দেখলেই তাদের ওই লালসা জাগে। মেয়েকে আমি বলতে পারিনি যে মেয়েটাকে কীভাবে অত্যাচার করে মানে মেরেছে। ওকে শুধু বলেছি কোনো বাবার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে বোধহয় কোনো আক্রোশ ছিল, মেয়েটিকে ওই জন্য মেরে দিয়েছে। জানি না ও পরে জানবে কি না জানবে, অতটা চিন্তিত নয়। আমি যখন ভয় পাচ্ছি অতটা কেয়ার করছে না। আমি যখন ওকে নিয়ে চিন্তা করছি, যেখানে আনতে যেতাম না সেখানেও পেছন পেছন ছুটছি, ও কিন্তু সেই ব্যাপারটা নিয়ে অতটা চিন্তিত না। এরকম অনেক বাচ্চা মেয়ে এরকম চিন্তিত নয় বা ভাবতে পারছে না যে কতগুলো শিয়াল শকুন হাঁ করে বসে আছে। ওকে বললে পরে ও বলে আমি এরকম মেরে দেবো না, সেরকম মেরে দেবো না, কিছু হবে না, এ হবে না। ওকে কি করে বোঝাই কিছু হবে না? তো সবাই বলে। আজকে এই মেয়েটির বাবা মেয়েটিকে আনতে যায়নি, ভেবেছি চলে আসবে, বিকেল হয়েছে চলে আসবে। যখন অনেক রাত হয়েছে, 8টা বাজে, তখন বাবা ফিরে এসছে। মা জিজ্ঞেস করছে মেয়ে আসেনি, বাবা বলছে আমি তো মেয়েকে খুঁজছি, আর তাছাড়া এসেই চলে আসারই তো কথা, আজকে তো আমি মেয়েকে আনতে যাইনি। তারপর খোঁজ প্রশাসন, এই থানা বলছে এটা আমাদের আন্ডারে নয়, ওই থানা বলছে এটা আমাদের আন্ডারে নয়, এই থানা ওই থানা আন্ডারে নেই করতে করতে মানে তাদের বয়ান নিতে নিতে, তাদের এফআইআর নিতে নিতে সমস্ত কিছু আরও বেশি করে শেষ হয়ে গেল। একটার পর একটা পুলিশ প্রশাসন, তোমরা জাগো। তোমাদের ঘরে কি ছেলে মেয়ে নেই? তোমাদের ঘরে ছেলেরাও তো অত্যাচারিত হচ্ছে। কি ধরনের আজকে ডাক্তাররা আমরণ অনশনে বসেছে, সেটা নিয়ে নেতামন্ত্রীরা কিল্লি ওড়াচ্ছে, বলছে প্রচারে আসার জন্য তারা মানে এখানে ধর্নায় বসেছে। প্রচার, একটা অনশনে কত কষ্ট হয়, যেখানে পুজো, আচ্ছা সবাই সাজগোজ করবে, আনন্দ করবে, সেখানে আজকে ডাক্তাররা মানে ওরা ওই রিলে করে আর কি অনশন করছে। মানে একদল করবে, একদল, সূর্যেরও তো একটা ক্ষমতা থাকে। দেখো সবাই বেশ ভালো ঘর, খারাপ হোক একটা দুটো পেট পুরে খেতে পারতো, সেরকম ঘর থেকে তো উঠে আসে ডাক্তাররা। তো আজকে না খেয়ে তারা আসবে, এবং তাদেরকে মানে তারা ওই রাস্তার ধারে যে টয়লেট বসাবে, প্যান্ডেল করবে, সেটা পর্যন্ত তাদেরকে করতে দিচ্ছে না। কিভাবে আন্দোলনটাকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে প্রতিটা মুহূর্তে। আর মেয়েটির মার কান্না, বুক ফাটা কান্না, বলছে আমার বাড়িতে কোনো দিন দুর্গাপুজো হবে না, আরজিকরের তিলোত্তমার কথা বলছি, কোনো দিন দুর্গাপুজো হবে না, কোনো দিন লাইট জ্বলবে না। অথচ ওর কথাতেই আজকে 2 বছর ধরে পুজো হলো, আজকে এবার হলে থার্ড বার হতো। সমস্ত কিছু বায়না দেওয়া হয়ে গেছিলো, যেহেতু মা বলেছিল যে মানে পুজোর মুখে মুখে খুব তাড়াহুড়ো হয়, তাড়াহুড়ো করে করিস না, ধীরে সুস্থে সমস্ত কিছু অর্ডার দিয়ে দে, ঠাকুর বয়ান সমস্ত কিছু। আজকে লাস্ট দিন যখন ও যাচ্ছিল অফিসে, মা কি ভেবেছিল এই তার শেষ যাওয়া, একটা নিরাপদ আশ্রয়, একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ। আমি শুধু একটাই কথা ভাবি, এর পাশের বাড়ি তার পাশের বাড়ি যারা থাকে, তাদের মন মানসিকতা, তারা কি পুজো আদৌ জামা কিনেছে? তারা কি পরতে পারবে সেই জামা? পাড়ার একটি ক্লাবে পুজো হয় তাদেরই পাড়া, তারা এবার বলছে তারা অনুদান ফিরিয়ে দিয়েছে। ন্যূনতম খরচায় যেটুকু না করলেই নয়, যেটুকু আয়োজন না করলে নয় সেটুকু। কিন্তু তারা গান কি বাজাতে পারবে? অনেক কিছু প্রশ্ন আমার মনে থাকছে। বাড়ি থেকে আমার খুব একটা দূরে নয়, সোদপুরে মেয়েটির বাড়ি। তাদের কাছে আমি না খালি ভাবি যে তারা কি আদৌ জামা কাপড় পরে না মানে করতে পারবে, যারা পাড়া প্রতিবেশী।
পুজোয় অঞ্জলি হবে, মাইক যদিও বা একটু বাজে এই অঞ্জলির মাইকও। এই বাবা মা থাকবে কি করে? মহালয়ের দিন নাকি তারা চারিদিকে মহালয় চালিয়েছিল লোকেদের ঘরে ঘরে, তারা উঠে কোনো রকমের মানে দুজনের সাথে কথা বলতে পারছে না, মানে মেয়েটির মা বাবা দুজনের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না, কারণ এ ভাবছে যে আমি কথা বললে ও যদি ভেঙে পড়ে, ও ভাবছে আমি কথা বললে সেই কথাই উঠবে আর যদি ভেঙে পড়ে। এই কথায় তারা নাকি উঠে কোনো রকম লাইটটা বন্ধ মানে জানলাটা বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়েছে। কি প্যাথেটিক ঘটনা! একটা ঘা শুকাতে পারলো না। আবার এই বাচ্চা মেয়েটি কি অন্যায় করেছিল, কার পাকা ধানে মই দিয়েছিল, কাদের এত লিপসা, তারা কেন এই যে কত পাড়া আছে সেখানে গিয়ে তাদের এই লালসা লিপসা মেটায় না? আমি কিছুতেই বুঝে পাই না এই নোংরামো কবে বন্ধ হবে, কবে এর থেকে রেহাই পাবো। খুব খুব কষ্ট হচ্ছে, মানে আজকে তৃতীয়া বোধহয় না, কিছু ভালো লাগছে না যে একটার পর একটা। আবার শুনলাম মেদিনীপুরে একটি কাঁথিতে একটি গৃহবধূকেও এরকমভাবে অত্যাচার করেছে, মানে আবার দত্তপুকুরে একটি মেয়েকে ধমকানি দিয়েছে। কি সাহস পাচ্ছে তারা? কি নিউজের থেকে বাইরে আছে যারা এগুলো করছে? একটি মেয়ে কলেজে পড়া একটি মেয়েকে নাকি মানে বলেছে শারীরিক রিলেশন করতে, যদি না করো অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবো, রেপ করে দেবো। উফ, ও মাই গড, এ কি শুরু হয়েছে, কি শুরু হয়েছে? দুর্গা পুজো করছো, দুর্গা ঠাকুরকে বরণ করছো, দুর্গা ঠাকুরকে করছো, ওই নোংরা মন নিয়েই আছো। এর থেকে তো অ্যানিমেলরা অনেক ভালো, তারা তো বোঝে যে অত্যাচার করতে নেই বাচ্চাদের উপরে। এই বাচ্চা মেয়েটা 9 বছরের একটা বাচ্চা মেয়ে, সবে সে একটু জগতে দেখছিল, বাবা মার কত স্বপ্ন নিয়ে তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছিল, গ্রামে থেকেও চেষ্টা করেছিল একটু ভালো করে পড়ায়। গ্রাম মানে আমি কলকাতার তুলনায় বলছি জয়নগর। আজকে কুলতলি বা আশেপাশের যে কোনো থানা প্রশাসনের ভীষণভাবে গাফিলতি হয়েছে, ভীষণভাবে গাফিলতি হচ্ছে। তারা কিছুতেই, প্রশাসন সজাগ কিছুতেই হচ্ছে না কেন? যখন তোমরা চাকরিতে ঢোকো, উর্দিটা পড়ো, কত কিছু, আমার ভাই যেহেতু আর্মিতে ছিল, ইন্ডিয়ান আর্মিতে, কত কিছু তো প্রতিজ্ঞা করে তোমাদের এই চাকরিতে জয়েন করাতে হয়। সমস্ত কিছু ভুলে গিয়ে তোমরা শুধু অর্ডারে কাজ করো, অর্ডার ছাড়া তোমরা কিচ্ছু করবে না। ভালো লাগছে না কিছু বন্ধুরা। তো ভিডিওতে আর কী বলবো বলো তো, এই নিয়ে আর কী বলবো? আর যেন কারুর এরকম না হয়, কারুর কোল যেন খালি না হয়। পুজোতে সবাই যেটুকু বাচ্চা মেয়েদেরকে নিয়ে বেরো, কেউ একা ছাড়বে না। যেটুকু পারবে চোখে চোখে রাখো, যেটুকু পারবে সাবধানে থাকো, সুস্থ থেকে সাবধানে থাকো পিশাচ জানোয়ারদের চোখের থেকে। এইভাবে যেন আর কিছু না বলি হয়ে যায়। সব আছে, সব কিছু হচ্ছে, গান বাজছে, সব কিছু আছে, সব কিছুর মধ্যে কীভাবে ফিকে বিসর্জন হতে পারলো না। কতগুলো বিসর্জন হয়ে গেল, কতগুলো মা দুর্গার বিসর্জন হয়ে গেল বলো তো। খুব চেয়েছিলাম যখন আমার ছেলে হয়েছিল তখন থেকে মেয়ে সন্তান হোক, আমার যেন একটা মেয়ে হয়। ছেলের বেলাও চেয়েছিলাম মেয়ে হোক প্রথমবার। সেকেন্ডবার মেয়ে হওয়াতে ও মহালয়ের দিন হয়েছিল, জানো তো, সেপ্টেম্বর মাসে, তখন সেবার মহালয়া ছিল। কি আনন্দ হয়েছিল, আর এখন আতঙ্কে ভুগছি গো, আতঙ্কে। ওকে বলছি, এই তুই ছেলে হলি না কেন রে? মানে আমি মনে হয় মেন্টাল পেশেন্টও হয়ে যাচ্ছি। খুব চিন্তা, আমার মতো নিশ্চয়ই অনেক মায়েদের এই একই অবস্থা। কি বলবো বন্ধুরা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো সর্বোপরি।